সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে এই সহশিক্ষার ব্যবস্থা চেঞ্জ করে এই ব্যবস্থায় আসা উচিত। নারীদের উচ্চ শিক্ষাও থাকবে, নারীদের সর্বোচ্চ স্তরে চাকরিরও সুযোগ থাকবে। গার্মেন্টস ফ্যাক্টরিগুলো আমরা আলাদা করে দিতে পারি, পুরুষের জন্য আলাদা গার্মেন্টস ফ্যাক্টরি, নারীর জন্য আলাদা গার্মেন্টস ফ্যাক্টরি আলাদা করে দিতে পারি। সেখানে চাকরির কর্মসংস্থান একদম আপ টু বটম, নিচ থেকে একদম সর্বোচ্চ পর্যন্ত কর্মসংস্থান বেরিয়ে যাবে নারীর জন্য। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের মর্যাদা অধিকার তুলে ধরতে গিয়ে বলছেন, তিনটা পর্যায়ে আমরা উল্লেখ করতে পারি। একটা হলো কন্যা হিসাবে নারী, কন্যার পরে স্ত্রী হিসাবে নারী, স্ত্রীর পরে মা হিসাবে নারী। এক সময় যে কন্যা থাকছে সে হচ্ছে স্ত্রী, পরবর্তীতে সে হচ্ছে মা। তো একজন কন্যা হিসেবে নারীর যে অধিকার দিয়েছে তা অবাক হবে একজন যে কোনো ব্যক্তি যে কি অধিকার দিয়েছে নারীর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে বসে কথা বলছেন, সাহাবীদেরকে সাথে নিয়ে কথা বলছেন। ঠিক ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছোট্ট, তখন ছোট হালকা বয়সে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এসেছেন বাবার কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে গিয়ে আদরের কলিজার টুকরোকে চেয়ারে বসিয়ে দিয়ে নিজে দাঁড়িয়ে যাচ্ছেন। একটা কন্যা হিসেবে বাবা একটা নারীকে কি মর্যাদা দিয়েছেন আপনি ভাবতে পারবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসওয়াতুন হাসানা, পৃথিবীবাসীর জন্য মডেল আদর্শ, পৃথিবীবাসীর জন্য মডেল আদর্শ। নিজের মেয়েকে চেয়ারে বসিয়ে দিচ্ছেন, নিজে উঠে দাঁড়াচ্ছেন। আপনি বলবেন যে একজন নারীর কন্যার অধিকার মর্যাদা ইসলাম দেয়নি, আপনি তাই বলবেন? দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি তার দুইটা কন্যা সন্তান সঠিকভাবে লালন পালন করে তো এই দুই কন্যা তার জন্য জাহান্নামের অন্তরাল হবে। আমি এবং সে জান্নাতে এইভাবে থাকব। দুইটা কন্যা যদি কেউ লালন পালন করার মতো করে করতে পারে, সঠিকভাবে প্রতিপালন করতে পারে, তাহলে আমি এবং সে জান্নাতে এইভাবে থাকব। আঙ্গুল দুটো উঁচিয়ে ধরলেন, আমি জান্নাতে এইভাবে থাকব, আঙ্গুল উঁচিয়ে ধরলেন। হাদিস সহিহ বুখারীর। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে মাজার মধ্যে এসেছে, যদি তিনটা কন্যা সন্তানকে সঠিকভাবে কেউ শিক্ষা দীক্ষায় এবং প্রতিপালনে সব কিছু সঠিকভাবে ব্যবস্থা করতে পারে তাহলে সে হবে তার জন্য জান্নাতে জাহান্নামের অন্তরাল। এই তিন কন্যার প্রতিপালন জাহান্নামের জন্য, আর তার মাঝে ব্যারিকেড তৈরি করে দিবে, একটা অন্তরাল তৈরি করে দিবে, তাকে জাহান্নামে যেতে দিবে না। ইবনে মাজার আরেকটি হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি, কোন হাদিসে দুইটার কথা এসেছে, কোন হাদিসে তিনটি, যে কেউ যদি দুইটা কন্যা বা তিনটা কন্যাকে সঠিকভাবে দিন শিখাতে পারে, জ্ঞান শিখাতে পারে। আপনি বলবেন শিক্ষা দিতে ইসলাম নিষেধ করেছে? দেখেন ইসলাম বলছে তিনটা কন্যা সন্তান, কন্যার বিষয়ে স্পেশালভাবে বলছে যে সঠিকভাবে জ্ঞান শিখাতে পারে, শিষ্টাচার শিখাতে পারে। শিষ্টাচার জীবন চলার ক্ষেত্রে যা প্রয়োজন সেটাই তো শিষ্টাচার, ভদ্রতা। শিষ্টাচার শিখাতে পারে, এরপরে উপযুক্ত হয়ে গেলে সৎ পাত্রে পাত্রস্থ করতে পারে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তারপরে কি বলবেন ইসলাম নারীর কন্যার অধিকার দেয়নি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে ঢুকলেন, প্রবেশ করলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আজকে আমি একটু এক ভিন্ন ধর্মী দৃশ্য দেখেছি। কি দৃশ্য? তো বলছেন, এক মহিলা এসেছিলেন, ভিক্ষুক, এসে আমার কাছে কিছু খাবার চাইলেন, যা আমার মেয়েগুলো অনাহারে রয়েছে, তো কিছু খাবার যদি থাকে তা আপনি দিবেন। তা আমার কাছে তেমন কিছুই ছিল না, মাত্র একটা খেজুর রয়েছে, বড় একটা খেজুর ছিল বাড়িতে, এছাড়া আর কিছু নেই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি ওই খেজুরটা নিয়ে এসে ওই ভিখারিনী ওই মহিলার হাতে তুলে দিলাম। ওই ভিখারিনী মহিলার সাথে ছোট ছোট দুটো বাচ্চা মেয়ে ছিল। আমি দেখলাম ওই ভিখারিনী মহিলা খেজুরটা দুই টুকরো করলো, দুই টুকরো করে দুই বাচ্চার মুখে পুরে দিল, দুই বাচ্চার গালে তুলে দিল, নিজে অনাহারে থাকলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই সামান্য ত্যাগ, এই যে কন্যা লালন পালন করছে একজন মা, একজন বাবা, এই কন্যা লালন পালনের এই দুইটা কন্যার যথেষ্ট হবে তার জান্নাতে যাওয়ার জন্য। এই ত্যাগ তাকে জান্নাতে পৌঁছে দিবে, এই ত্যাগ তাকে জান্নাতে নিয়ে যাবে। দুইটা ছেলেকে এভাবে মানুষ করলে তার জন্য নিশ্চিত জান্নাত হবে, কথা কোনো হাদিসে নেই। দুইটা ছেলে
তৈরি করার মতো তৈরি করলে দুইটা ছেলে জান্নাত জাহান্নামের অন্তর হবে, কথা স্পষ্ট হাদিসে নেই, কিন্তু মেয়েদের ক্ষেত্রে আছে। হ্যাঁ, কেউ বলবেন যে মানুষ মরে গেলে সব আমল বন্ধ হয়ে যায়, শুধু 3টা আমল চালু থাকে, তার মধ্যে একটা হলো ওয়ালাদুন সালেহ, সৎ সন্তান। তো এই তো ছেলেদের কথা। জি না, এটা শুধু ছেলেদের নয়, ছেলে মেয়ে উভয়ই হতে পারে। এটা স্রেফ ছেলেদের ক্ষেত্রে বলা হয়নি। সৎ ছেলেও যেমন, সৎ ছেলের নেকি যেমন মরার পরে বাবা কবরে পাবেন, ঠিক সৎ সতী সাধী মেয়ে তৈরি করে যেতে পারলে মেয়েরও নাকি বাবা পাবেন, বাবা মা পাবেন, উভয় পাবেন। ওটা ছেলে মেয়ে উভয়ের জন্য, কিন্তু ছেলের জন্য স্পেশাল 2টা ছেলে মানুষ করলে এই হবে ওই হবে এটা বলেননি, কিন্তু মেয়ের জন্য বলেছেন। তারপরেও যদি বলেন, কোনো ব্যক্তি বলেন, কোনো নারী বলেন ইসলাম নারীদেরকে মর্যাদা দেয়নি, তাহলে কি বলবেন তার সম্পর্কে? তোমার ইসলামের জ্ঞান নেই, তোমাকে মন্তব্য কে করতে বলেছে? আগে ইসলাম সম্পর্কে পড়ো, স্টাডি করো। তুমি হতে পারো পিএইচডি হোল্ডার, তুমি হতে পারো কোনো বিশ্ববিদ্যালয়ে ভিসি বা প্রফেসর বা আর কিছু, তোমার ইসলামের জ্ঞান এখনো ঘাটতি রয়েছে। ইসলাম আগে শিখো, তারপর ইসলাম সম্পর্কে মন্তব্য করো। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা হিসেবে নারীর মর্যাদা তুলে ধরলেন। জাহেলি কন্যা জীবন্ত পুঁতে দেওয়া হতো, ইসলাম না করে দিল। ইসলাম কাবিরা গুনাহ যতগুলো রয়েছে তার বড় কাবিরার অন্যতম বলে উল্লেখ করলেন। ইসলাম হারাম করে দেওয়া হলো। ইসলামে যারা কন্যা সন্তান জীবন্ত পুঁতে দিয়েছে তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঠিক আছে, তোমার যে কয়টা কন্যা সন্তান পুঁতে দিয়েছো সেই কয়টা কন্যা সন্তানের জন্য উট কুরবানি করে দাও। যদি সামর্থ্য থাকে তাহলে কৃতদাস আজাদ করে দাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। মানে আর যা করেছ এর জন্য অনুতপ্ত হও, আর জিন্দেগি তো কোনোদিন এই কথা মাথার মধ্যে নিয়ে আসো না যে কন্যা সন্তান পুঁতে দিবে। তো কন্যা সন্তানদের নির্বিঘ্নে নিরাপদে বসবাস করার, জীবন যাপনের নিশ্চিত নিরাপত্তার বিধান ইসলাম করেছে। আজকেও এই ঘুণে ধরা সমাজে, এই প্রগতিশীল চিন্তাবাদী নারী ক্ষমতায়নের এই সমাজে আজকে ভ্রূণ হত্যা করা হচ্ছে নারীদের। আজকে নারীদের যখন পেটে বোঝা যাচ্ছে যে পেটের বাচ্চা মহিলা বা নারী বা কন্যা শিশু, পেটে মেডিসিনের মাধ্যমে আজকে নষ্ট করে দেওয়া হচ্ছে। আপনি পেপার পত্রিকার জরিপগুলো দেখেন, ইন্ডিয়ার অবস্থা তো খুবই ভয়াবহ এই বিষয়ে। যা পত্রিকার জরিপ, ইন্ডিয়ার অবস্থা খুবই ভয়াবহ। আমাদের বাংলাদেশও নিরাপদ নয়। পেটের ভ্রূণ নষ্ট করে দেওয়া হচ্ছে। কি অপরাধ? পেটে কন্যা সন্তান এসেছে। কত মা নীরবে নিভৃতে আহাজারি করছে, কাঁদছে। স্বামীর নির্যাতন, শ্বশুর পরিবারের নির্যাতন, শাশুড়ি নির্যাতন। কেন? বারবার তার কন্যা সন্তান হচ্ছে। একজন নারী কন্যা সন্তান প্রসব করছেন বারবার, এই জন্য স্বামীর পরিবার বা শ্বশুরালয় থেকে নানান ধরনের নির্যাতন চলছে স্ত্রীর উপরে। এই কথাগুলো আমাদের কাছে তো ফোনে কিছু কথা আসেই, কিছু নসিহত তো চান একজন মুসলিম বোন। খুব খারাপ লাগে যে আধুনিকতা আমরা কি দিয়েছি। একজন নারীর কন্যা সন্তান হওয়ার কারণে কি কোনো নারীর দোষ? তার কোনো এখতিয়ার রয়েছে? যদি হাদিস বিশ্লেষণ করি তাহলে নারীর নয়, পুরুষই এর সাথে সম্পৃক্ত। একজন নারীর স্ত্রীর বারংবার কন্যা সন্তান হচ্ছে, এটা তোমার স্ত্রীর দোষ নয়, তোমার। কারণ তোমার ভূমিকা এখানে বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ইহুদি এসে 3টা প্রশ্ন করেছিলেন যে আপনি যদি এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারেন, এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারলে আপনি হক নবী স্বীকার করে নেব, আপনাকে নবী হিসাবে মেনে নেব, ইসলাম গ্রহণ করব। তো 3টা প্রশ্নের একটা প্রশ্ন ছিল যে পেটের বাচ্চা কখনো বাবার দিকে যায়, কখনো মায়ের দিকে যায়। মানে বাবার দিকে যাওয়া বলতে পিতার মতো হয় বা পিতার পরিবারের মতো হয় বা ইত্যাদি, বা কোনো হাদিসে বা কোনো ব্যাখ্যাকার ইঙ্গিত দিয়েছেন ছেলে হয়, আর কোনো ব্যাখ্যার ইঙ্গিত দিচ্ছেন যে মেয়ে হয়। তো এটা কেন হয়? হাদিস সহিহ বুখারীর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন যে স্বামী স্ত্রীর মিলনের পরে যদি শুক্রাণু থেকে বাচ্চা তৈরি হয়, এই শুক্রাণুটা স্ত্রীর রেহেমে প্রথম যায়, স্বামীরটা, তাহলে বাচ্চা ছেলের দিকে যায়। ছেলের আদলে হয় বা ছেলে হয়, বা ছেলের বংশের মতো চেহারা সুরত বা আকৃতি ছেলের কোনো বংশের কারোর মতো হয়। আর যদি স্ত্রীর রেহেমে স্ত্রীর শুক্রাণুটা আগে যায় তখন মেয়ের দিকে যায়, হয় কন্যা হয়, অথবা মেয়ের কারো চেহারা সুরত বা মেয়ের পরিবারের দিকে যায়। হাদিস তো সহিহ, আপনি অস্বীকার করতে পারবেন না, হাদিস সহিহ বুখারী। তাহলে বারবার আপনার স্ত্রীর গর্ভে কন্যা সন্তান জন্মগ্রহণ করছে, এটা তো আপনার স্ত্রীর দোষ নয়। এই সমস্যা আপনার আমি দোষ দিচ্ছি না, আপনার নয়। আল্লাহ যেটা পাঠান সেটাই হয়। কিন্তু কথার কথা আমি মেনে নিলাম যে আপনারটা আগে যাচ্ছে না, তাই তো হচ্ছে না। তাহলে আপনি আপনার স্ত্রীর উপর কেন নির্যাতন চালাচ্ছেন?
এই আধুনিক সমাজের এই নোংরামি, এই নষ্টামি ঝেড়ে ফেলতে হবে। কন্যা সন্তান হচ্ছে তাই স্ত্রীর উপরে নির্যাতন। যারা করেছেন, কেউ যদি এর সাথে সম্পৃক্ত থাকেন, ইউটিউবের মাঝে যত জনে আওয়াজ দেখবেন, বৌমার কাছে মার্জিতভাবে ক্ষমা চেয়ে নেবেন। হাত পা ধরে ক্ষমা চাইতে হবে, আমি এ কথা বলিনি। আপনার বৌমাকে কিভাবে আপনি ম্যানেজ করবেন এই বিষয়ে? আপনি নির্যাতন করেছেন, কষ্ট দিয়েছেন বৌমাকে এই বিষয়ে, বারবার কন্যা সন্তান হওয়ার জন্য। আপনি ম্যানেজ কিভাবে করবেন করে নিতে হবে, নাহলে কাল কিয়ামতের মাঠে, বিচারের মাঠে আপনি পার হতে পারবেন না। আপনার এই নির্যাতনে জুলুমের ফল অবশ্যই আপনাকে ভোগ করতে হবে। ইসলাম নারীদের এই অধিকার দিয়েছে, আধুনিক সমাজ কি দিয়েছি? নাম কস্তে শুধু রাস্তায় বের করে দিয়েছে, এটাই কি শেষ? সম্মানিত উপস্থিতি, না পেরেছি নারীদের মোহর আদায় করে দিতে, না বারংবার কন্যা সন্তান হওয়ার কারণে নির্যাতিত হচ্ছে, নীরবে নিবৃত্তে আইনের আওতায় যাচ্ছে না, তাদের জন্য কোনো ব্যবস্থা নিতে পেরেছি? ইসলাম সুন্দরভাবে বুঝিয়েছে বিষয়গুলো।